এটাতে বড়সড় ডিসপ্লে আছে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, মিডিয়াটেক হেলিও G85 এর মতো SoC, 5000 mAh এর ব্যাটারি, ডুয়াল স্পিকার রয়েছে, নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। আরও কি 13-14 হাজার টাকা প্রাইস পয়েন্টের স্মার্টফোন হেলিও 40 বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 6/128, 8/128GB ভ্যারিয়েন্ট। 6/128 দাম 13,199 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্ট 13,999 টাকা। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটা একদম গ্লাস টাইপের একটা ফিল দেয়। এখানে আমরা ডুয়াল স্পিকার পেয়েছি, উপর একটা নিচে একটা। লাউডনেস মোটামুটি ভালো হলেও এটার ক্লারিটিতে একটু অভাব বোধ করছিলাম। ভালো ছিল ইয়ারপিসের সাউন্ড, এটা নিয়ে কোনো কমপ্লেন আমার নেই। ডিসপ্লেটার সাইজ 6.6 ইঞ্চ, এটা HD+ রেজুলেশনের, যেখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটা অ্যাজ এ IPS খুব বেশি কালারফুল লাগছে আমার কাছে। এর অপারেটিং সিস্টেম, যেখানে আমরা Android 14 পেয়েছি, আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85, আর এটা স্টোরেজ টাইপ eMMC 5.1। ক্যামেরা হিসেবে এই ফোনের রিয়ারে দুইটা শুটার আছে। মেইন শুটার 108 মেগাপিক্সেল, পরবর্তী শুটার হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। মেইন ক্যামেরাটা সে তা দেখলাম ওই যে অ্যাজ ইউজুয়াল টোন দিচ্ছে আর কি, এই সিম্ফনির কালারটা একটু বাড়িয়ে দেয় এবং কন্ট্রাস্টে লেগেছে আমার কাছে অনেকটাই। টু বি অনেস্ট, এর ছবিগুলো এই ফোনের ডিসপ্লেতে যতটা ভালো লেগেছে তার চাইতে বরং অন্য ভালো কোয়ালিটির ডিসপ্লেতে নিয়ে দেখতে আর একটু বেটার মনে হয়েছিল আমার কাছে। পোর্ট্রেট মোডটাতে ডিটেকশনে মিসম্যাচ পেয়েছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এটাতে একটু ব্রাইট করার প্রবণতা আছে, যদি প্রপার লাইটিং কন্ডিশনে নেন তাহলে ভালো আউটপুট পাবেন। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps। 5000 mAh এর ব্যাটারিটা, এইটা কিন্তু ঠিকঠাক আছে। অন্যদিকে রয়েছে 18 ওয়াটের চার্জার, যা দিয়ে চার্জ করতে আমাদের 1 ঘন্টা প্রায় 55 মিনিটের মতো লাগছিল আর কি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে এখানে। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।